আসসালামু আলাইকুম। আমি এস এম পারভেজ মুহিত, কুয়েটের প্রথম ব্যাচ, সিভিল প্রথম ব্যাচ, মানে 1972-এর ব্যাচ। আহ, আমরা কতিপয় কুয়েটিয়ান সদস্য একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান বা সমিতির মতো করেছি, যেটাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা স্বাস্থ্যসম্মত কৃষিজাত পণ্য আমরা বাসায় বসে পাবো। সেটা আমরা ঢাকার অদূরে ভালুকাতে একটা ল্যান্ড আমাদের ব্যবস্থা করা হয়েছে। সেখানে নিজেরাও কিছু প্রোডাকশন করব, কিছু প্রকিউরমেন্টও করব, করে আমরা সেইভাবে সেই স্বাস্থ্যসম্মত খাবারগুলা প্রতি সপ্তাহে, মাসে 4 বার, প্রতি শুক্রবার সম্ভবত এক- আমরা ডেলিভারি নিব এবং আমাদের পরিবারকে সুস্থ একটা ভবিষ্যৎ, সুন্দর জীবন দেওয়ার জন্য এই উদ্যোগ। তো আমাদের এই উদ্যোগে প্রাথমিকভাবে আমরা 50-55 জন দিয়ে শুরু করেছি। আমরা হয়তো আরো কিছু সদস্য সংগ্রহ করব। তো দিনে দিনে ধীরে ধীরে আমাদের সদস্য সংখ্যা বাড়াবো। তো আমাদের এই সমিতি বা এই উদ্যোগের সম্বন্ধে বিশদভাবে বলবার জন্য আমি আমাদেরই আহ, ভাই মোহাম্মদ জাকির হোসেন, যিনি বাংলাদেশ ব্যাংকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে আছেন, কুয়েটের 86 ব্যাচের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। তাকে আমি অনুরোধ করছি আমাদের উদ্দেশ্য এবং আহ, কর্মকাণ্ড সম্বন্ধে যতটুকু সম্ভব সংক্ষেপে তুলে ধরার জন্য। জাকির। আজকে এইচএল সম্মানে আমি কথা বলছি। আমার নাম মোহাম্মদ জাকির হাসান। আমি কুয়েটের 86 ব্যাচ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি এবং খান জাহান আলী হলে থেকে থাকতাম। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছি। বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিষয়টা আমি দেখভাল করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এইচএল সাম্বারের পক্ষ থেকে আপনাদের জন্য দুই চারটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত কুইটিয়ান ভাইয়েরা, সিনিয়র এবং জুনিয়র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এইচএল মানে হলো হেলদি লাইফ, সাম্বার হলো সমারোহ। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রোডাক্টগুলো গ্রহণ করি সেগুলো অধিকাংশই কোয়ালিটি সম্পন্ন নয়। বাজারে যে মুরগি, মাছ, সবজি পাওয়া যায় সেগুলো যথেষ্ট আ খারাপ ধরনের প্রোডাক্ট দিয়ে খাওয়ায় বড় করে তারপরে আমাদের ভোক্তা হিসেবে ধরিয়ে দেওয়া হয়। আমরা চিন্তা করেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অ্যা সুস্থ একটা জীবন দিতে গেলে এই জায়গাটাতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা বাজার থেকে যে জিনিসটা কিনি, তার থেকে আমরা নিজেরা যদি সেটাকে ভালো উন্নত মানের খাবার গ্রহণ করে, পরিচর্যা করে, আমাদের তত্ত্বাবধানে প্রোডাকশন করে বা আমাদের তত্ত্বাবধানে ভালো জিনিসগুলো সংগ্রহ করে আমাদের সদস্যদের মধ্যে বিতরণ করি, তাহলে আমরা অনেকটাই নিশ্চিত হতে পারবো যে আমরা একটা ভালো আ খাদ্য গ্রহণ করতে পারছি। তো যেহেতু বাজারের আ সংগৃহীত জিনিসগুলো আ উন্নত মানের নয়, সেইটার এগেইনস্ট এ আমরা যখন উন্নত মানের একটা আ খাবার দিব, সেক্ষেত্রে কস্টিং এর একটা বিষয় থাকবে। কস্টটা কখনো সাশ্রয়ী হতে পারে। যেহেতু আমরা নিজেদের তত্ত্বাবধানে কেনা হবে এবং নিজেদের তত্ত্বাবধানে এটা প্রোডাকশন করা হবে। আমরা প্রফিট হিসাব করব না। সেই হিসেবে অনেক সময় সাশ্রয়ী হতে পারে। আবার কিছু, কিছু ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলোর আ দাম বাজারের থেকে একটু বেশিও হতে পারে। সো আপনারা যারা আমাদের এইচএল সম্ভারের সদস্য হতে চান, তাদের একটা জিনিস মনে রাখতে হবে, গুড প্রোডাক্ট, হেলথি লাইফ। এটাই হলো আমাদের কথা। তো সেক্ষেত্রে আমরা এই উদ্যোগটা কোনো
ব্যবসায়িক উদ্দেশ্যে গ্রহণ করিনি। আমরা ভালো জিনিসটা আমাদের সরবরাহে পাওয়ার জন্য আমরা এই চেষ্টাটা নিয়েছি এবং এখান থেকে যে একটা প্রফিট আসবে সেই ধরনের আমরা মন মানসিকতা পোষণ করি। এই ধরনের একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে সকলেরই সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত হওয়া দরকার। সো আমাদের ১ম উদ্দেশ্য হলো ভালো একটা জিনিস নিজেদের টাকায় নিজেরা উৎপন্ন করে খাবো। সদস্যদের মধ্যেই বিতরণ করা হবে। তো সেই উদ্দেশ্যে আমার কয়েকটা কথা আপনাদের মনে রাখতে হবে এবং সেই উদ্দেশ্যে যদি আপনারা একমত হন তাহলেই আমাদের সাথে আপনাদের আ সদস্য হতে আমি অনুরোধ করব। নাম্বার 1, আমরা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করব একটা ভালো প্রোডাক্ট গ্রহণ করার জন্য। নাম্বার 2, এইচএল সম্ভার থেকে নিয়মিত আমাদের প্রোডাক্ট গুলো গ্রহণ করব। নাম্বার 3, আমরা এখান থেকে কোনো প্রফিট গ্রহণের চিন্তা করব না। তবে অবশ্যই কিছু, কিছু প্রোডাক্ট আমরা ডিলার থেকে গ্রহণ করে বাজারের থেকে কম দামে প্রদান করতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা যদি কৃষি এবং মৎস্য জাতীয় প্রোডাক্ট গুলোতে বেশি দামে কিনি, সেক্ষেত্রে আমাদের কিছু বেশি অর্থলগ্নি হয়। অন্যদিকে আমরা নিয়মিত যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, আ তেল ইত্যাদি সংসারের যে জিনিসগুলো আছে সেগুলো যদি ডিলার থেকে কিনে গ্রহণ করি, তাহলে আমরা সাশ্রয় মূল্যে পাবো। তো এখানে আমাদের কিছু প্রফিট থাকতে পারে। তাহলে ওইখান কৃষির ক্ষেত্রে যেহেতু দামটা একটু বেশি পড়বে, এখানে একটু দামটা কম পড়বে। এভারেজে আমাদের আসলে লসের সম্ভাবনা নাই। আমরা লাভেই থাকতে পারবো বলে আশা করি। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য সেটা হলো যে আমরা সকলে মিলে এইচএল সম্ভারের প্রোডাক্ট গ্রহণ করব এবং আ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গ্রহণ করব, সুস্থ থাকব। সেই উদ্দেশ্যে আপনাদেরকে আমাদের এইচএল সম্ভারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এইচএল সম্ভারের একটা গঠনতন্ত্র করা হয়েছে রাফ। ওইটা আপনাদের প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। আপনারা পড়ে আ তারপরে সেই বিষয়টার সম্পর্কে অবগত হতে পারবেন। ২য় লক্ষ্য হলো ভোগ্যপণ্য সময়ের চাহিদা গ্রহণ ও বিতরণের মাধ্যমে প্রকৃতপক্ষে সবার জন্য একটা উন্মুক্ত অনলাইন বাজার গঠনে সহায়তা করবে। ঢাকার বাহিরের সদস্যগণও এই অনলাইন মার্কেট থেকে পণ্য অর্ডার করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা বড় ধরনের আগোড়া বা প্রিন্স জাতীয় সাপ্লাই চেইনে আমরা নিয়ে যাব আমাদের উন্নত মানের প্রোডাক্ট গুলো দিয়ে। ৪র্থ লক্ষ্য হলো উৎপাদিত কৃষিজাত পণ্যের গুণগত মান উন্নত করতে সক্ষম হওয়া এবং এইচএল সম্ভারের উৎপাদিত পণ্যসমূহের বিভিন্ন স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অর্জন করে বিদেশে রপ্তানি করে বই করেছি। আমাদের বিনিয়োগ যথেষ্ট কম হবে কারণ আমরা আল মামুনের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে জমি, পুকুর এবং মুরগি এবং গরু পালনের শেড বিনামূল্যে আগামী ২ বছর ব্যবহার করতে পারব। অধিকন্তু যেহেতু আমরা সমবায় ভিত্তিতে এই প্রোগ্রামটা চালাবো, প্রত্যেক সদস্যই কিন্তু এই উম এই স্থানগুলোর পরিদর্শন করার আ যৌক্তিক দাবি রাখেন। সে অর্থে আমাদের ওখানে একটা রিসোর্টের মতো জায়গা আছে। আপনারা চাইলে প্রতি মাসে ১ দিন করে ওখানে থেকে আসতে পারবেন বিনামূল্যে। কিন্তু ওখানে ১ দিনের মতো আপনি থাকতে পারবেন এবং সেই ব্যবস্থা আছে। সুতরাং আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি সেটা শুধুমাত্র আমাদের কুয়েটিয়ান সদস্যদের কল্যাণের জন্য, বিনোদনের জন্য এবং সুস্থ এবং সঠিক মানের একটা স্বাস্থ্য সমৃদ্ধ খাবার গ্রহণের জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমাদের সদস্যদের জন্য ভালুকায় একটি সুন্দর ব্যবস্থা আছে। তা হলো যে ওইখানে একটা রিসোর্টের মতো আছে। জি। আমাদের সদস্যরা ওখানে মাসে ১ দিনের জন্য গিয়ে ১ দিন ১ রাত্রের জন্য অবস্থান করতে পারবেন। এবং আমাদের পুকুর থেকে মাছ ধরতে পারবেন। মাছ ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তবে ওই রিসোর্টে আমাদের কোনো ভাড়া দিতে হবে না। কিন্তু রিসোর্টের যে যারা রান্না করবেন আ এবং হুম। পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন, এই ধরনের কিছু খরচ ওখানে আমাদের মেইনটেইন করতে হবে। সেটা আপনাকে দিয়ে আপনি ১ রাত্রির জন্য অবস্থান করতে হবে। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ এবং একটা ভালো নীরব নিরবিচ্ছিন্ন আ পাহাড় সেমি পাহাড়ি একটা এনভায়রনমেন্ট ওখানে লেকের মতো একটা অবস্থা আছে যেটা আপনারা অব
উপভোগ করতে পারবেন। পরিবার নিয়ে ওখান থেকে ঘুরে আসতে পারবেন।